বিএসএফ প্রধান তিনি ঢাকা থেকে দিল্লি যাওয়ার পরপরই এরপর থেকে সীমান্তে বাংলাদেশিদের হত্যা আগেকার সময়ের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এর আগে দেখেছেন আমাদের বিজেপি সদস্যকে হত্যা করা হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক, সরকারের উপযুক্ত প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি। আমার বিজেপি এটার যে উপযুক্ত জবাব, উপযুক্ত প্রতিবাদ সেটা পর্যন্ত করতে পারেনি। সীমান্তের লক্ষ লক্ষ মানুষ গভীর একটা নিরাপত্তাহীনতায় তাদের দিন যাচ্ছে, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে তাদের জীবন যাচ্ছে। সরকার এতখানি অনুগত, এতখানি দাসানু, বাংলাদেশের নাগরিকের হত্যাকাণ্ডের একটা যৌক্তিক প্রতিবাদ, নিন্দা জানানো, এমনকি ভারতীয় হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে তার কাছ থেকে জবাবদিহিতা চাওয়া, এইটুকু পর্যন্ত করার কোনো ক্ষমতা, এইটুকু মাজারজোর সরকার দেখাতে পারছে না। এই হলো ওনাদের দেশপ্রেমের নমুনা, এই হলো ওনাদের জাতীয়তাবাদের এই হচ্ছে নমুনা। এটা খুবই দুর্ভাগ্যজনক। বাস্তবে তারা কেন পারছে না? সরকারের দলের সাধারণ সম্পাদক তো বলেই দিয়েছেন যে দিল্লির সমর্থনের কারণের জন্যে 7ই জানুয়ারি তারা নির্বাচন করতে পেরেছেন এবং পশ্চিমা বিশ্বের চাপ মোকাবেলা করে আরেকবার নির্বাচন করে ক্ষমতায় তারা আসতে পেরেছেন। দিল্লি না থাকলে তাদের পক্ষে 7 তারিখও করা সম্ভব হতো না, আরেকবার সরকার গঠন করা সম্ভব হতো না। তার অর্থটা কি? তার অর্থ হচ্ছে দেশের নাগরিকরা নয়, ভোটাররা নয়। বাস্তবে দিল্লির হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার এবং তার সাথে বর্তমান সরকারি দলের তাদের যে অশুভ আঁতাত, সেই আঁতাতের কারণে বাংলাদেশের মানুষের ভোট অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে, গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে বাস্তবে তারা কেবলমাত্র আওয়ামী লীগের বাজি ধরতে যে পুরো দেশ এবং জনগণকে আজকে তারা বিপদের মধ্যে আজকে তারা ঠেলে দিয়েছে। ফলে বাংলাদেশ কার্যত এক ধরনের দখলদারিত্বের মধ্যে বাংলাদেশের এখন অবস্থান। প্রধানমন্ত্রী বলছেন যে তিনি সরে গেলে, আওয়ামী লীগ সরে গেলে এরপরে কারা ক্ষমতা গঠন করবে, কারা সরকার গঠন করবে? এই একই কণ্ঠ আপনি শুনবেন পৃথিবীর সকল স্বৈর শাসকদের কণ্ঠে, একই ভাষা। আমরা আইয়ুব খানের কণ্ঠে একই কথা শুনেছি, জেনারেল এরশাদের কণ্ঠে একই কথা শুনেছি। পৃথিবীর সকল কর্তৃত্ববাদী শাসকরা একইভাবে তারা কথা বলে যে তাদের কোনো বিকল্প নাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের কি বিকল্প? বাংলাদেশের মানুষ সেটা নির্ধারণ করবে। এখানকার গণতান্ত্রিক আন্দোলন, এখানকার গণতান্ত্রিক সংগ্রাম নির্ধারণ করবে। বাংলাদেশের মানুষ ঠিক করবে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যারা মানুষ ভোট দেবে, বিজয়ী করবে, ভবিষ্যতে তারাই সরকার গঠন করবে। সুতরাং সরকার 15 বছরে যদি এত বাহাদুরি করেন উন্নয়নের জন্য, কেন তো অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের রাজনৈতিক ঝুঁকি আপনারা গ্রহণ করতে পারছেন না?